এই অধ্যায়ে আমরা শিখব কিভাবে লেখাকে কালার করতে হয় এবং লেখাকে অ্যালাইনমেন্ট করতে হয়। আপনার মাইক্রোসফট অফিস প্রোগ্রামটি ওপেন করুন। আপনি যে লেখাকে কালার করতে চান বা যে অক্ষরটিকে কালার করতে চান সেই অক্ষরটি সিলেক্ট করুন, অথবা যে ওয়ার্ডটিকে কালার করতে চান সেই ওয়ার্ডটি সিলেক্ট করুন, অথবা যে প্যারাগ্রাফটিকে সম্পূর্ণ লেখাকে কালার করতে সেই লেখাটি সিলেক্ট করুন। লেখাটি সিলেক্ট করার পরেই আমাদের মাউসের উপরে ফরম্যাটিং টুলবার চলে আসে। এই ফরম্যাটিং টুলবারসের এর উপরে যে কালার থাকে সেই কালারটি করার জন্য এর উপরে ক্লিক করলে হয়। যেহেতু কালো আছে সেহেতু কালো কালারই থাকবে। আর আমি যদি লেখার উপরে আসি তাহলে আমাদের এটি বারে আসে। আমরা যদি অন্য কালার করতে হয় তাহলে এর পাশে থাকা তীর চিহ্নে ক্লিক করুন এবং অন্য যে লেখাটি আপনি অন্য যে কালার সিলেক্ট করতে চান সেই কালারটি সিলেক্ট করুন। এক্ষেত্রে কিন্তু আমাদেরকে কোনো প্রিভিউ দেখাবে না। দেখতে পাচ্ছেন লেখাটি হয়ে গেছে। কালার যদি বাতিল করতে চান, যেহেতু লেখার কালার জেনারেলি কালো থাকে, সেক্ষেত্রে অটোমেটিকে ক্লিক করে দিতে হবে। যদি আমরা সাদা সিলেক্ট করি তাহলে পেজও সাদা, লেখাও সাদা, সেক্ষেত্রে কিন্তু লেখা দেখা যাবে না, তাই অটোমেটিক করতে হবে। আর যদি প্রিভিউ দেখে কালার চেঞ্জ করতে হয় তাহলে যে লেখার কালার চেঞ্জ করবেন সে লেখা সিলেক্ট করুন এবং হোম মেনুর নিচের দিকে থাকা যে এ চিহ্নটি রয়েছে সেই এ চিহ্নের পাশের তীর চিহ্নে ক্লিক করুন এবং কালার উপর আসুন। সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন আপনার লেখার কালারগুলো কিন্তু চেঞ্জ হয়ে প্রিভিউ দেখাচ্ছে। সেক্ষেত্রে আপনার যে কালারটি পছন্দ হবে সেই কালারটিতে ক্লিক করার মাধ্যমে কালার চেঞ্জ করতে পারবেন। যদি আপনি কালারটিকে মিক্সড করে কালার করতে চান বা হালকা গাঢ় করতে চান, যেমন আপনি লাল কালার ব্যবহার করেছেন, এই লালটাকে আরেকটু ডিপ করবেন, আরেকটু গাঢ় করবেন অথবা আরেকটু হালকা করবেন, সেক্ষেত্রে আমাদেরকে মোর কালার্স অপশনে ঢুকতে হবে। কালারকে হালকা বা গাঢ় করার জন্য কাস্টমাইজ কালার আসতে হবে। লাল সিলেক্ট থাকা অবস্থায় আমাদেরকে এই রিবনটি বা এই চিহ্নটিকে নিচের দিকে এনে লাল কালারটিকে গাঢ় করতে পারি এবং উপর দিকে টেনে নিয়ে লাল কালারটিকে আরো হালকা করতে। এভাবে আমরা যে কালারটি করব সেই কালারটি সিলেক্ট করে সেই কালারটিকে নিচের দিকে এনে গাঢ় করতে পারি এবং উপর দিকে নিয়ে হালকা করতে পারি। তো দেখতে পাচ্ছেন আমরা লাল কালারটিকে হালকা করতে করতে কমলা রং বা অন্য রং হয়ে যেতে পারে এবং ওকে ক্লিক করুন। দেখতে পাচ্ছেন লেখাটি কিন্তু হালকা হয়ে গেছে। আর লেখাটিকে গাঢ় করার জন্য আপনারা আবার মোর কালার্সে আসুন, কাস্টমাইজে ক্লিক করুন এবং সে যে কালারটি করেছেন সেই কালারটি সিলেক্ট থাকা অবস্থায় চিহ্নটিকে নিচের দিকে টেনে নিয়ে আসুন, ফলে দেখতে পাবেন লেখাটি গাঢ় হয়ে গেছে বা অন্য রঙে হয়ে গেছে। তো এইভাবে আমরা লেখাটিকে হালকা গাঢ় করতে পারি এবং মেনু থেকে আমরা আমাদের পছন্দনীয় কালারটিকে সিলেক্ট করতে পারি। এভাবে আমরা আমাদের লেখার কালার চেঞ্জ করতে পারি। লেখার কালার বাতিল করার জন্য অবশ্যই অটোমেটিক ক্লিক করতে হবে যদি কালো করতে হয়। এখন দেখব লেখাকে কিভাবে অ্যালাইনমেন্ট করতে হয়। অ্যালাইনমেন্ট করা মানে লেখাকে একটি পেজের লেফটে, সেন্টারে বা রাইটে এবং জাস্টিফাই করা। এই লেখাটি দেখতে পাচ্ছেন আমাদের যে পেজ নিয়েছি সেই পেজ লেফটের দিকে আছে। আমরা যদি লেখাটিকে রাইটের দিকে নিতে চাই বা সেন্টারে নিতে চাই তাহলে আমাদেরকে সেই লেখাটিকে সিলেক্ট করতে হবে। তারপরে সিলেক্ট করার পরে আমাদের যে টুলবারটি চলে আসে মাউসের উপরে, সেখানে একটি মাত্র অ্যালাইনমেন্ট দেওয়া আছে। এই অ্যালাইনমেন্ট ক্লিক করে দেখতে পাচ্ছেন এটা সেন্টারে চলে গেছে। আবার ক্লিক করে আমাদের লেফটে চলে আসছে। তো আমরা যদি লেফট রাইট সেন্টার নিয়ে আসতে পারি তাহলে হোম মেনু ডান পাশে যে ফরম্যাটিং টুলবারটি রয়েছে সেখানে এখানে রয়েছে অ্যালাইনমেন্ট। এটা হচ্ছে অ্যালাইন টেক্সট লেফট, যেটা আমরা কিবোর্ডের সিটিআরএল প্লাস এল চাপে পেতে পারি। তারপর এটা রয়েছে আমাদের সেন্টার এলিমেন্ট, যেটা লেখাকে পেজের মাঝখানে নিয়ে যায়। দেখতে পাচ্ছেন লেখাটি মাঝখানে চলে গিয়েছে। তারপর এটা রয়েছে আমাদের রাইট, যেটি কন্ট্রোল সিটিআরএল প্লাস আর চাপলে রাইটের দিকে চলে আসে। দেখতে পাচ্ছেন লেখাটি পেজের রাইট পাশে চলে আসছে। আর এখানে যে জাস্টিফাই লেখাটি রয়েছে এই জাস্টিফাই লেখাটি কাজ করে মূলত প্যারাগ্রাফে লাইনগুলোকে সোজা করার জন্য। আর একটি মাত্র লাইনকে অ্যালাইনমেন্ট করার জন্য আমরা এই তিনটি অপশন ব্যবহার করতে পারি, রাইট, সেন্টার এবং লেফট। কিবোর্ডের মাধ্যমে আমরা যেটা দেখেছি যে কিবোর্ডের মাধ্যমে যদি আমরা অ্যালাইনমেন্ট করতে চাই তাহলে যে লেখাকে অ্যালাইনমেন্ট করতে হবে, একটা লাইনকে অ্যালাইনমেন্ট করার জন্য আসলে সিলেক্ট করার প্রয়োজন নেই, বা একটি প্যারাগ্রাফকে অ্যালাইনমেন্ট করার জন্য কিন্তু সিলেক্ট করার প্রয়োজন নেই। যদি কোনো সমস্যা ফেস করেন সেক্ষেত্রে সিলেক্ট করে কাজ করাটা ভালো। সেক্ষেত্রে কিন্তু আসলে আমরা সিলেক্ট করে নিলাম বা ব্লক করে নিলাম, এক্ষেত্রে সিলেক্ট করার প্রয়োজন। আমরা যদি যে লাইনটিকে বা যে প্যারাগ্রাফটিকে অ্যালাইনমেন্ট করবো সেটার মাঝখানে বা যে কোনো জায়গায় ক্লিক করলে হবে। যেমন এই ওয়ার্ডটাকে বা এই লাইনটিকে আমরা অ্যালাইনমেন্ট করি, সেক্ষেত্রে এই লাইনে যে কোনো জায়গায় ক্লিক করলেই হবে। কিবোর্ডের মাধ্যমে অ্যালাইনমেন্ট করার জন্য কন্ট্রোল চেপে ই চাপলে সেন্টার আসবে। কন্ট্রোল চেপে যদি আমরা আর চাপি তাহলে
রাইট পাশে চলে যাবে। আর কন্ট্রোল চেপে আমরা যদি এল চাপি তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন, যদি আমরা এল চাপি তাহলে কিন্তু আমাদের লেফট পাশে চলে যাবে। অর্থাৎ এল দিয়ে লেফট, আর দিয়ে রাইট, আর ই দিয়ে সেন্টার বোঝাচ্ছে। আবার দেখাচ্ছি, কন্ট্রোল চেপে ই চাপলে মিডল অর্থাৎ সেন্টার অ্যালাইনমেন্ট, কন্ট্রোল চেপে এল চাপলে লেফট অ্যালাইনমেন্ট, এবং কন্ট্রোল চেপে কন্ট্রোল চেপে ই চাপলে সেন্টার অ্যালাইনমেন্ট, কন্ট্রোল চেপে এল চাপলে লেফট অ্যালাইনমেন্ট, কন্ট্রোল চেপে আর চাপলে রাইট অ্যালাইনমেন্ট হবে। এখন আমরা দেখব জাস্টিফাই অ্যালাইনমেন্ট, এবং জাস্টিফাই অ্যালাইনমেন্টটা কি। আমরা একটা প্যারাগ্রাফ যখন লিখি তখন এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে লিখেছি অফের পরে যে লেখাগুলো আছে এই লাইনগুলো একটা প্যারাগ্রাফ, এবং লাইনগুলো কিন্তু সমান নয়। কোনো প্যারাগ্রাফকে সমান নয় এই লেখাটাকে দেখতে কিন্তু খুব খারাপ লাগছে। এটা কিন্তু আদর্শ ফরম্যাটিং নয়। আমরা যদি লেখাকে মাঝখানে ফাঁকা ফাঁকা করে করে লাইনগুলো সমান করে দিতে চাই, আর সেটা যদি খুব সহজে করতে চাই, তাহলে প্যারাগ্রাফের যে কোনো জায়গায় ক্লিক করে আমাদেরকে জাস্টিফাই অর্থাৎ চতুর্থ নাম্বার যে অ্যালাইনমেন্ট রয়েছে সেই জাস্টিফাই ক্লিক করতে পারবে। পরে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু লেখাটা কিন্তু সুন্দর করে লাইন বাই লাইন সেজে গেছে। এভাবে যদি আমরা সেন্টার অ্যালাইনমেন্ট লেফট অ্যালাইনমেন্ট করি তাহলে লেফটের দিকে সমান থাকে কিন্তু রাইটে অসমান হয়। যদি আমরা সেন্টার অ্যালাইনমেন্ট করি তাহলে দুই দিকে অসমান হয়, মাঝখানে ঠিক থাকে। আর যদি আমরা রাইটে অ্যালাইনমেন্ট করি তাহলে রাইট দিকে কিন্তু লেখা সমান থাকে কিন্তু লেফট দিকে লেখা অসমান হয়। আর যদি আমরা জাস্টিফাই অ্যালাইনমেন্ট করি তাহলে উভয় দিক সমান হয়। কিবোর্ডের মাধ্যমে যদি আমরা জাস্টিফাই অ্যালাইনমেন্ট করতে চাই তাহলে কিবোর্ডের কন্ট্রোল চেপে ধরে রেখে যে চাপলে আমরা জাস্টিফাই অ্যালাইনমেন্ট করতে পারি। একবার চাপলে জাস্টিফাই অ্যালাইনমেন্ট হবে, আরেকবার চাপলে জাস্টিফাই অ্যালাইনমেন্ট চলে যাবে। তো এভাবে আমরা লেখার কালার চেঞ্জ করতে পারি, তারপরে অ্যালাইনমেন্ট করতে পারি, এবং ফন্ট কালার ঠিক করে ফেলতে পারি। ধন্যবাদ।